আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ডিজিটাল ক্লাসরুমে। তো আজকে আমরা ক্লাস 10-এর যেহেতু সামনে এসএসসি পরীক্ষা আরেকটি নতুন মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা মডেল কোশ্চেনে মূল আলোচনায় চলে যাই। তো দেখো এখানে প্রথম যে এমসিকিউ কোয়েশ্চেনটা সেটাকে বলেছে হুইচ ফর্মুলা ইজ রিটেন টু শো দ্য রেজাল্ট ইফ উই ডিভাইডেড A12। এটা এটা যেটা বুঝলাম, এটা এক্সেলের একটা ভ্যালু দেওয়া আছে। মানে এক্সেলের ভ্যালু বলতে এখানে এক্সেলের সেল নাম্বারে A12 একটা সেলের অ্যাড্রেস আর একটা হচ্ছে B13 এটা বলেছে। তো এখানে বলেছে ফর্মুলাটা ডিভাইড করতে চাচ্ছি আমরা। তো ডিভাইড করতে গেলে আমাদের কি হয়, আমরা জানি এক্সেলে স্ল্যাশ ইউজ করতে হয়। তো এখানে দেখো এটা ভাগ আছে, তার মানে এটা বাদ, স্ল্যাশ এই দুইটা প্রথমেই বাদ স্ল্যাশ। কিন্তু তোমরা জানো প্রোগ্রামের সূত্র লিখতে গেলে প্রথমে ইকুয়াল দিতে হয়, তার মানে এখানে যেহেতু ইকুয়াল আছে তার মানে এটা রাইট। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্নটা দেখো, আমরা দেখতে পাচ্ছি হোয়াই দ্য ডকুমেন্ট ইজ সেভড অ্যাজ টেমপ্লেট। একটা ডকুমেন্টে কেন আমরা সেভ এস করি? সেভ এস করা মানে একটা জিনিসকে ভিন্ন লোকেশনে আরেকটা একই ফাইলকে অন্য জায়গায় সেভ করে রাখা। তো এটা করি মূলত আমরা ফর রিইউজ, আমরা এটাকে আবার ইউজ করার জন্য এই কাজটা করে থাকি। ওকে, দেখো পরবর্তী কোশ্চেনে বলেছে হোয়াট ইজ ইউজ টু সেভ এ ডকুমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম। কোনো একটা ডকুমেন্টকে আমরা যদি ফার্স্ট টাইম সেভ করতে চাই তখন আমাদের সেভ ইউজ করতে হয়, আর যদি এটাকে একাধিকবার সেভ করতে চাই তখন আমাদের সেভ অ্যাজ ইউজ করতে হয়। ওকে, নাম্বার 4 বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ট্যাব হ্যাজ মার্জিন আইকন ইন ওয়ার্ড 2007। দেখো মার্জিন আইকনটা কোথায় আছে আমি যদি তোমাদের দেখাতে চাই, দেখো এই যে এখানে তোমার পেজ লেআউটে গেলে দেখো এই যে মার্জিন, ঠিক আছে। তার মানে মার্জিন আইকনটা কোথায় আছে? পেজ লেআউটে। দেখি আমাদের প্রশ্নে অপশনে পেজ লেআউট আছে কিনা। রাইট, এই যে এখানে পেজ লেআউট আছে। রাইট, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হুইচ ট্যাব হ্যাজ পিকচার আইকন। এখানের মধ্যে কোন ট্যাবের মধ্যে পিকচারের আইকন থাকে? তো তোমরা যদি এটা দেখতে চাও পিকচার আইকন কোথায় থাকে, তো আমি যাই, দেখো ইনসার্টে গেলে আমরা, হ্যাঁ এই যে পিকচার, এই যে পিকচারের যে আইকনটা সেটা ইনসার্টের মধ্যে রয়েছে। রাইট, তাহলে আমাদের উত্তর হবে ইনসার্ট। ইনসার্ট আছে, হ্যাঁ রাইট। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হুইচ ট্যাব অফ রিবন ইজ টু বি ইউজড ফর অ্যাডিং এনি পিকচার ইন দ্য ডকুমেন্ট। সে একই কথা, কোনো একটা ডকুমেন্টে পিকচার অ্যাড করতে গেলে আমাদের ইনসার্টের প্রয়োজন হবে, মানে ইনসার্ট ট্যাবের প্রয়োজন হবে। ওকে, পরবর্তী প্রশ্নে দেখো বলেছে ইন হুইচ গ্রুপ লাইন স্পেসিং অপশন সিচুয়েটেড। তো লাইন স্পেসিং মানে হচ্ছে লাইনের মধ্যে ডিস্টেন্স কমানো, সেটা কোথায় আছে দেখো আমি একটু তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। দেখো এই যে প্যারাগ্রাফের মধ্যে এই যে এটা হচ্ছে লাইন স্পেসিং, দেখতে পেরেছো? তার মানে হোমের প্যারাগ্রাফে, ঠিক আছে। দেখি তো অপশনে কি আছে। রাইট, এখানে বলেছে হ্যাঁ এই যে প্যারাগ্রাফ, ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো বলেছে 8 নম্বর কোশ্চেনে বলেছে টু বোল্ড দ্য সিলেক্ট পোর্শন অফ প্যারাগ্রাফ। মানে আমরা যদি কোনো একটা লেখাকে বোল্ড করতে চাই তাহলে আমাদের কোথায় যাওয়া লাগবে? তাহলে দেখো আমরা যদি কোনো একটা লেখাকে বোল্ড করতে চাই তো দেখো প্রথমে আমরা হোমে যাব, হোমের থেকে এই যে দেখো বোল্ডটা আছে কোথায়? ফন্টে। দ্যাট মিন্স হোম ফন্ট বোল্ড, তাহলে একটা লেখা কি হবে? বোল্ড হবে। ওকে ফাইন, দেখি তো আমাদের অপশনে এরকম কিছু আছে কি না। রাইট, হোম ফন্ট বি। রাইট, এটাই রাইট অ্যান্সার, সরি। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ইন হুইচ ট্যাব অফ ওয়ার্ড 2007 ডু হেডার অ্যান্ড ফুটার গ্রুপ। কোথায় আমরা হেডার এবং ফুটার পাই? তাহলে দেখো আমরা হেডার অ্যান্ড ফুটার কোথায় দেখি, দেখো এই যে ইনসার্টে যাব, ইনসার্টে গেলে দেখো এই যে এটা হচ্ছে হেডার আর এটা হচ্ছে ফুটার, দেখতে পেরেছো? তার মানে এখানে আমরা হেডার ফুটার পাবো কোথায়? ইনসার্টে। দেখি আমাদের এখানে ইনসার্ট অপশনটা আছে কি না। 2007 হেডার অ্যান্ড ফুটার ইনসার্ট, রাইট, এই যে ইনসার্ট এখানে আছে। ওকে, দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। 10 নাম্বার বলছে ইন হুইচ গ্রুপ বুলেট অ্যান্ড নাম্বার আইকন কমান্ড ফর ফাউন্ড। তাহলে বুলেট, আমরা বুলেটটা কোথায় পাবো দেখি। আমরা যদি হোমে যাই, দেখো এই যে হোমে যাওয়ার পর এই যে এখানে বুলেট আছে, এই যে এগুলোকে বলা হয় বুলেট পয়েন্ট। রাইট, তো এই বুলেটটা আছে কোথায়? প্যারাগ্রাফে। দেখি আমাদের প্রশ্নের ভিতরে প্যারাগ্রাফ আছে কিনা কোয়েশ্চেনের। আচ্ছা রাইট, এই যে প্যারাগ্রাফ এখানে রয়েছে। রাইট, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হুইচ ইজ দ্য কমান্ড ফর দ্য প্রেজেন্টেশন অফ স্লাইড। এটা হচ্ছে MS ওয়ার্ড থেকে আসছে, MS পাওয়ার পয়েন্ট থেকে আসছে, যেখানে আমরা কোনো একটা প্রেজেন্টেশনকে যদি
প্রথমে করতে চাই, স্লাইডটা শো করতে চাই, তখন আমাদের F5 ক্লিক করতে হয়। হ্যাঁ, F5 বলতে হলে ফাংশন কি 5 যেটা আছে। ওকে, এবার দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, এক্সেলের একটা শিট দেওয়া আছে। তো এটার মাধ্যমে আমরা দেখো কীভাবে কিছু ফাইন্ড আউট করি। তার আগে আমি এখানে কিছু জিনিস জানতে চাই, যেমন এগুলাকে সবসময় মনে রাখবো, এগুলাকে বলা হয় কলাম। ঠিক আছে, এখানে দেখো ABCDEF পর্যন্ত কলাম আছে, আর এগুলাকে বলা হয় রো, রাইট। তো এটা হচ্ছে আমার রো, এটা আরেকটা রো, এটা আরেকটা, তার মানে রো 1, রো 2, রো 3, রাইট। এতটুকু পর্যন্ত আমরা জানলে মোটামুটি হবে। এবার দেখো এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ফর্মুলা ইজ কারেক্ট টু ফাইন্ড আউট দ্য টোটাল পারচেস প্রাইস অফ দ্য রাইস। দেখো রাইসের টোটাল পারচেস মানে কেনার খরচটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এই সেল অ্যাড্রেসটা লাগবে, রাইট। তো এই সেল অ্যাড্রেসে তোমরা জানো রাইস কোথায় আছে, এখানে। তো এটা হচ্ছে আমার বি আর এটা হচ্ছে সি। তাহলে বি এর এই দুইটা, এইখানে যদি আমরা টোটাল প্রাইস জানতে চাই, তাহলে আমার কি করতে হবে, পারচেস প্রাইস আর হচ্ছে কোয়ান্টিটি, এই দুটাকে আমরা যদি কি করি, মাল্টিপল করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে এইখানে। তো তাহলে এইটা হচ্ছে B2 এর সেল, আর এটা হচ্ছে কি C2 এর সেল, রাইট। তো B2 আর C2 যদি আমরা মাল্টিপল করি, তাহলে তো অ্যান্সার চলে আসে। তো B2 আর C2 মাল্টিপল করব কিভাবে, আমরা জানি যদি রেঞ্জ করি, যেমন এটার মধ্যে রেঞ্জ করি, তাহলে কোলন দিয়ে লিখতে হয়, তাহলেই হয়। আর এটাকে যখন আমরা মার্জ মানে কোলন দিয়ে লিখবো, তখন এটাকে প্রোডাক্ট মানে ইকুয়াল দিয়ে প্রোডাক্ট, আর হচ্ছে এটাকে বলা হয় রেঞ্জ, এটা যাতে মনে থাকে, ঠিক আছে। এটার জন্য এটাই উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে, দেখো 13 নম্বর প্রশ্নে বলেছে যে হুইচ ওয়ান ইজ আ ফর্মুলা টু ক্যালকুলেট দ্য সেল প্রাইস অফ দ্য হুইট উইথ 5%। দেখো যদি আমরা সেল প্রাইস কাউন্ট করতে চাই হুইটের, দেখো এখানে B3 আর C3 এই দুইটা সেলকে আমরা মাল্টিপল করলে এখানে যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা আমরাকে বলেছে টোটাল সেল প্রাইস কাউন্ট করতে, রাইট। তো এখানে দেখো আমরা যদি কোনো একটা কিছুর পার্সেন্টেজ বের করতে চাই, যেই সেলের পার্সেন্টেজ বের করব, সেটার সাথে ওই পার্সেন্টেজ আমরা গুণ করব, প্লাস সেই সেলের মানটাকে আমরা দিয়ে দিব। তো এরকম কি আছে দেখো, হ্যাঁ প্রথমেই দেখো আছে D3 ইন্টু 5%, যেহেতু 5% আমাকে বলেছে কি হবে 5% লাভ, সেই 5%-এর জন্য এই লেখাটা আমরা লিখলাম। আর এটা হচ্ছে এটা এইভাবে লেখা যেত যে D3 প্লাস D3 ইন্টু 5, মানে এটা আগে পরে এইভাবেও লেখা যেত, তার মানে এটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, এবারে দেখো পরবর্তী প্রশ্নে চলে যায়, বলেছে হুইচ ওয়ান ইজ রেফার্স টু রেঞ্জ। আমি একটু আগে বলেছি যদি রেঞ্জ আমরা জানতে চাই, তাহলে কোলন দিয়ে লিখতে হয়, আর অবশ্যই তারা একই রেঞ্জের সেলে থাকতে হবে। এবার বলেছে হুইচ সফটওয়্যার ইজ ইউজ টু প্রিপেয়ার দ্য এক্সাম রেজাল্টের জন্য আমরা স্প্রেডশিট, যেটাকে আমরা বলি এক্সেল শিট, এটা ব্যবহার করে কিন্তু ক্যালকুলেশন করতে পারি, কারণ রেজাল্টে প্রচুর ক্যালকুলেশন হয়। আর প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা হয়, ওয়ার্ড প্রসেসর লেখালেখির করার জন্য ব্যবহার করা হয়, ভিজুয়াল বেসিক ফর্ম, এগুলো হচ্ছে তোমার কোনো ছবি টবি এডিটিং, এগুলোর জন্য ইউজ করা হয়। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হুইচ ওয়ান ইজ রেসপন্সিবল নট টু সেভ দ্য চেঞ্জ অফ অপশন ইন বায়োস। বায়োসে যদি কোনো কিছু চেঞ্জ না হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে বায়োসের যে ব্যাটারিটা রয়েছে CMS ব্যাটারি, সেই ব্যাটারিতে কিছু একটা প্রবলেম আছে, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে দেয়ার ইজ এ ল টু ইনশিওর দ্য রাইট অফ গেটিং ইনফরমেশন, হোয়াট ইজ অ্যাক্ট। একটা আইন রয়েছে আমাদের, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2009। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ BSA, এটাকে বলা হয় বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, রাইট। তারপর দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ইন হুইচ ফাইল অফ অপারেটিং সিস্টেম ডু সাম পার্ট অফ সফটওয়্যার রিমেন্স ওয়ার এনি সফটওয়্যার ইজ আনইনস্টল। মানে কোনো একটা সফটওয়্যার যদি আমরা আনইনস্টল করি, তার একটা রেকর্ড থেকে যায়, যেটাতে সেটার নাম হলো রেজিস্ট্রি, ঠিক আছে, এখানে একটা রেকর্ড থেকে যায়। এবার হচ্ছে হাউ মেনি সাবজেক্ট ইজ এক্সাম্পল ফ্রম দ্য 7th অ্যাক্ট অফ রাইট ইনফরমেশন। তো 7th অ্যাক্ট অফ রাইট ইনফরমেশনের আরেকটা নতুন আইন ধারা হয়, সেটার মধ্যে 20টার মতো অ্যাক্ট থাকে, মানে 20টার মতো ওই থাকে, নিয়ম লেখা থাকে। তারপরে প্রশ্ন বলেছে হুইচ ওয়ান ইজ হার্মফুল সফটওয়্যার। তো আমরা জানো AVG, তারপর হচ্ছে অ্যাভাস্ট, এই দুইটা হচ্ছে অ্যান্টিভাইরাস, হ্যাঁ মানে ক্ষতি করে না, বরং তো ভাইরাসকে করে রিমুভ করে। আর VLC হচ্ছে মিডিয়া প্লেয়ার, ভিয়েনা এটা হচ্ছে একটা হার্মফুল ভাইরাস অথবা অ্যান্টিভাইরাস ভাইরাস আর কি। তারপরে বলেছে
কমপ্লেক্স কম্বিনেশন ইজ ইউজড হুইচ পাসওয়ার্ড। তো কমপ্লেক্স কীভাবে বুঝবো, প্রথম আমরা দেখবো ক্যাপিটাল আছে কিনা, তারপর দেখবো স্মল লেটার আছে কিনা, তারপর দেখবো স্পেশাল ক্যারেক্টার আছে কিনা, তারপর দেখবো নাম্বার আছে কিনা। তার মানে এটার মধ্যে সবগুলো আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হুইচ ওয়ান মনিটরস অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড পাইরেসি কপিরাইট প্রিজার্ভেশন। যদি ওয়ার্ল্ড ওয়াইড পাইরেসিটাকে আমরা কপিরাইট যেই পাইরেসি আছে সেটাকে রিমুভ করার জন্য বা সেটার বিরুদ্ধে এগেনস্টে কাজ করা হচ্ছে বিএসএ, এটাকে বলা হয় বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ওয়্যার ডাজ ভাইরাস লোকেটেড ইন কম্পিউটার। ভাইরাস কম্পিউটারের মেমোরিতে থাকে, ঠিক আছে, মেমোরির মাধ্যমে কম্পিউটারে ভাইরাস ইন করে। এই কারণে আমাদের পেন ড্রাইভ মেমোরি এগুলো ইউজ করার সময় সতর্ক হতে হয়। লাস্ট প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য রেজুলেশন ইফ 72 ইজ টাইপ ইন দ্য ফটোশপ। তোমরা জানো ফটোশপে যদি 72 টাইপ করা যায় অটোমেটিক এটা হাইট আর উইথ হিসেবে 72কেই নিয়ে নেয়, তার মানে 72 ইন্টু 72। তো তোমাদের কাছে প্রশ্ন 72 ইন্টু 72 এটা গুণ করলে কত হয়। তো অনেক সময় পরীক্ষা এরকম দেয়, এটি গুণ করে মান দিয়ে দেয়, ঠিক আছে, তখন তোমার ওইভাবে ফাইন্ড আউট করতে হয়। তো আজকে এইটুকু পর্যন্তই ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।